হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি। এখানে চিকেন, দেখো চিকেন এনেছে, তো আমি সবগুলো চিকেন রান্না করব না। এখন এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নেব, আর মেয়ের জন্য অল্প করে রান্না করব। তো চিকেন নিচ্ছি এখন, আর এখানে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এখন এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এটুকুন রান্না করব। আর এখানে আমাদের জন্য মাছ রান্না করব, তো এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মেখে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি একটু ব্রেকফাস্ট করে নিই। তো আমি দেখো এখন ওগুলো মেখে রেখে দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখানে মোগলাই বানানো হয়েছে, আর এখানে হচ্ছে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন কড়াইতে আলুগুলো ভেজে নামিয়ে নিয়ে এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেনটাকে এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন চিকেনটাকে ভেজে আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এখন চিকেনটাকে নামিয়ে এখন তেলের মধ্যে তেজপাতা, এলাচ, গরম মশলা, দারচিনি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। এখন টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুনের পেস্ট, দিয়ে এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তখন এর মধ্যে লবণ হলুদ দেবো। এখন আর একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো আলুগুলো ভেজেছিলাম, আর একটু দিয়ে দিলাম, কারণ আলু না অনেক সময় সেদ্ধ হতে চায় না। তো এখন আমি আলুগুলো দিয়ে এখন লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে আর তেল দেবো না, এখন একটু এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে একটু তেল আছে। দিয়ে এইভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে গরম জলে যে করা আছে, তো এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তো দেখো জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে টমেটো কয়েক টুকরো ছিল দিয়ে দিলাম, আর এখন এটাকে ঢেকে দেব। আর একটু গরম জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এখন দেখো এইভাবে ফুটছে। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো, তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো প্লিজ একটু কমেন্টস করো আর পাশে এসো। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকো। তো এইভাবে আমার চিকেনটা রান্না হয়ে গেল। তো তো বন্ধুরা তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পাশে থেকো। নমস্কার।